গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সকালবেলা করতে পারিনি, ছেলেটা খুব জ্বালাচ্ছিল ওই জন্য। তো এখন আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যাবো কারেন্ট অফিসে আর কিছু জিনিস কিনতে। চলো তোমাদের নিয়ে যাই। তা বেরিয়েই প্রথমে ছেলের জন্য মেড প্লাস থেকে খাবার প্যাম্পার সব নিয়ে নিলাম। এরপর আমি কারেন্ট অফিসেও চলে এলাম। তারপর আমি বাড়ি চলে এলাম সব কেনাকাটা করে। তার ছেলের জন্য মেড প্লাস থেকে এইগুলো নিয়েছিলাম, আর বিস্কুটটা এমনি দোকান থেকেই নিয়েছিলাম। তোর খাবার দাবারগুলো প্রায় শেষই হয়ে গেছিলো বললেই চলে। তো এইগুলো মোটামুটি এখন চলে যাবে, 20 দিন মতো চলে যাবে। তারপর এসে বাড়িতে শুয়ে পড়েছিলাম। তারপর কিছুক্ষণ পর উঠলাম, মানে এই আধ ঘন্টা পর উঠে ছেলের কতগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি ভাঁজ করে নিয়েছি। সবই দেখছি সাথে ভিজে ভিজে। কেন আগেই বলেছিলাম যে বর্ষাকাল পড়ে গেছে আর অতিরিক্ত বৃষ্টি পড়ছে, আর আমাদের মেলার মতো সেরকম জায়গাও নেই, তাই এদিক ওদিক করেই মেলতে হয়। তাও দেখছি হালকা ভিজে রয়েছে, তা খাটের এই বাটনগুলোতে আমি দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, এরপর রান্না করে নেবো। তারপরেই চলে এলাম রাতের রান্না করতে। তা রাতে রান্না হবে হচ্ছে ভাত আর ডাল আর আলু ভাতে, আর তার সাথে হবে হচ্ছে পাঁপড় ভাজা। তা ভাতটা আর ডালটা আমি আগে বসিয়ে নেবো। তার জন্য আগে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে জল দিয়ে আগে বসিয়ে নেবো, তারপর আমি ডালটাকেও ভালো করে ধুয়ে বসিয়ে নেবো। তো চলো বন্ধুরা, রান্নাটা আমি করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
এদিকে আমার প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারই মধ্যে আমি দুটো ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এদিকে আমার রান্নাও হয়ে গেছে আর ভিডিও বানানো হয়ে গেছে। আর এই যে ছেলেকে নিয়ে খাওয়াতে বসে গেছি। ছেলেকে খাওয়াচ্ছি রাতে স্যালাড, কারণ ছেলেকে রুটি দিই না, কারণ ওর একদিন শরীরটা খারাপ হয়েছিল বলে আর এখন দিচ্ছি না। তো বন্ধুরা আমি একটু বেরিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তারপর এসে না খুব টায়ার্ড লাগছিলো বলে আমি শুয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলা উঠে ছেলেকে খাওয়ালাম, নিজের কিছু কাজ ছিল সে কাজগুলো করলাম। আর রাতে করেছিলাম হচ্ছে ভাত, ডাল আর আলু ভাতে, আর তার সাথে করেছিলাম হচ্ছে পাঁপড় ভেজেছিলাম। আর ছেলেকে আজকে স্যালাড খাইয়েছিলাম, যেহেতু ছেলেকে আজকে রুটি দিইনি, কেন দুদিন আগে রুটি খাইয়েছিলাম ছেলেকে। তো যখন খাইয়েছিলাম ছেলে দেখেছিলাম তার কিছুক্ষণ পর বমি করেছে, তো তারপর থেকে দুদিন ধরে মানে রুটিটা আর কি দিচ্ছি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।